সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগেলা বসন্তকালে। नाम की तुम्हारा हैं? नहीं ये सकते बंदा ए घर का है कौन है रिंग कुटी रंदे ఆత్మహత్య చేసుకున్నావా సముద్రపు దొంగలు పట్టుకున్నారా তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি। কোন পড়তে আইছো সত্যি করে কও এই কথা কচ্ছ না কেন? হাওয়া মেজবাউর রহমান সুমনের চিত্রনাট্য পরিচালনায় নির্মিত হাওয়া চলচ্চিত্র, চঞ্চল চৌধুরী অভিনীত হাওয়া। এই কোন পড়তে আইছো সত্যি করে কও এই কথা কচ্ছ না কেন? কাহিনী সংক্ষেপ। মাঝি, চান মাঝি, মাঝি চান, চঞ্চল চৌধুরী এবং 6 জন মাঝির টিম সমুদ্রে মাছ ধরতে যায়। হঠাৎ তারা জাল থেকে এক রহস্যময়ী গুলটি নাজিফা তুষি নামের একটি স্ত্রীরূপী নারী উদ্ধার করে। সবকিছু মিলে আমার কাছে হাওয়া একটা উল্লেখযোগ্য ছবি। তাদের বিশ্বাস মাহারণে নারীদের থাকা শাস্তির কারণ জাকড়ি ঝড় অসম্ভবতা আনতে পারে, তবে গুলটির উপস্থিতি তাদের মন মস্তিষ্কে এক অন্যরকম উদ্দীপনা বা লালসা সৃষ্টি করে। এমনি দেখিনি, 5 ঘন্টা লাইন দিয়ে দুবার দেখলাম। সবকিছু মিলে আমার কাছে হাওয়া একটা উল্লেখযোগ্য ছবি। এই সমস্ত ভালো ভালো ছবি যখন আমরা বাংলার মানুষকে উপহার দিতে পারি, এটা আমাদের জন্য গর্ব, দেশের জন্য গর্ব। কেমন লেগেছে? কথাই একটু বলা যাবে না, এর বহু মানে বহু नाम की तुम्हारा हैं? नहीं ये सकते बंदा ए घर का है कौन है रिंग कुटी रंदे ఆత్మహత్య చేసుకున్నావా సముద్రపు దొంగలు పట్టుకున్నారా একটি জাহাজে ইব্রাহিম শরীফুল রাজ এর সঙ্গে গুলটির সম্পর্ক এবং মাঝে মাঝে অতি প্রাকৃত ঘটনার ফল বিচার চলচ্চিত্রে এক ভয়, কলঙ্ক আর কল্পনাপ্রবণ আবহ তৈরি করে। বাণিজ্যিক বিষয় চিন্তা না করেও, মাথায় না রেখেও একটি ছবি কি করে সফল হয়ে ওঠে এবং একসাথে দর্শকদেরও লিটারেট করার অনেকগুলো দায়িত্ব নিয়ে আসলে ছবি। দ্বিতীয় অর্ধে তা থ্রিলার বা স্ল্যাশার প্রোফাইলে দাঁড়ায়। নির্মাণ প্রসঙ্গ। পরিচালক মেজবাউর রহমান সুমন, তার জীবনের প্রথম ছবি। চিত্রনাট্য সুমন নিজেই লিখেছেন। প্রযোজনা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স, ফেস কার্ড প্রোডাকশনস। চিত্রনাট্য সৃজন প্রায় 3 বছর কোভিড-19 মহামারীর কারণে বিলম্বিত হয়েছিল। লোকেশন মূলত সেন্ট মার্টিন দ্বীপ ও গভীর সমুদ্রে। ক্যামেরা পরিচালনা কামরুল হাসান খসরু। সঙ্গীত ও আবহ সঙ্গীত ওই বাংলাতেই হোক বা এই বাংলাতে হোক, আমি একজন আমি বলবো সিনেমার একজন কর্মী, সেখান থেকে আমি খুব গর্ববোধ করছি যে ওরা। ইমন চৌধুরী, রশিদ শরীফ, শোয়েব ব্যাকগ্রাউন্ড মিউজিক। সাদা সাদা কালা কালা গান ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। প্রদর্শন ও স্বীকৃতি। 29 জুলাই 2022 সালে বাংলাদেশে মুক্তি পায় 24টি হলে। ঢাকায় ছবিতে জৈবিক বন্য বিচরণ আইন লঙ্ঘন অভিযোগ ওঠে। পরে মামলা প্রত্যাহার ও ছবিটি ক্লিয়ার হয়। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অস্কার প্রার্থিতার জন্য মনোনীত গোল্ডেন গ্লোবসের বিকল্প তালিকাতেও অন্তর্ভুক্ত হয়েছিল হাওয়া।
মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড এ 6 নম্বর মনোনয়ন পেয়েছিল চঞ্চল চৌধুরী। শ্রেষ্ঠ অভিনেতা, স্টার ও ক্রিটিক্স উভয়। ওই বাংলাতেই হোক বা এই বাংলাতে হোক, আমি একজন কি বলবো, আমি বলবো সিনেমার একজন কর্মী। সেখান থেকে আমি খুব গর্ববোধ করছি যে ওরা এরকম একটা ছবি বানিয়েছেন। কলকাতার বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে নন্দন প্রেক্ষাগৃহে দর্শক উপস্থিতির অপ্রত্যাশিত সাড়া। চঞ্চল কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রত্যেকটা ফ্রেম একটা পেইন্টিং, একটা সময় মনে হচ্ছে আমি ওখানে পৌঁছে গেছি আর কি। মনে হচ্ছিল বাংলা ভাষায় হলিউড দেখছি। ভালো একটা ছবি। চঞ্চল চৌধুরী অর্থাৎ মাঝি চান মাঝি চরিত্রে অভিনয় করে দর্শকদের মাঝে ছাপ ফেলেন। তার অভিনয় মেরিল প্রথম আলো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হয়। তিনি উল্লেখ করেন, কঠিন সময়েও এরকম ভালো কাজ হলে মানুষ থিয়েটারে আসে, এই আশ্বাস দেয়। উপসংহার: হাওয়া একটি কাল্পনিক শক্তিশালী গল্পে ভরা চলচ্চিত্র, যেখানে মিষ্টি, লালসা ও অতি প্রাকৃত উপাদানের ভিন্ন ছোঁয়া, কম বাজেট এবং কঠোর সংগ্রামের মধ্য দিয়েও এটি আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসা কুড়ায়। চঞ্চল চৌধুরীর অভিনয়ে সম্ভার তা আরও জোরালো করেছে। জানতে ইচ্ছে করলে ছবির ট্রেইলারও দেখে নিতে পারেন। এটি একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট।